বিএনপি জামাত মিলেমিশে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এবং জামাত ভবিষ্যতে ক্ষমতায় আসবে, আওয়ামী লীগের দিন শেষ। দর্শক, এটা একটা পরবর্তী দৃশ্যপট নিয়ে আলোচনা। হ্যাঁ, দেখেন এখানে আপনাদের অনেক প্রশ্ন, ধীরে ধীরে আমরা আলোচনা করব, আমরা হারিয়ে যাব না। দেখেন, প্রথমে বলে নিই যে অনেকে আমাদেরকে অনেক কিছু বলবেন যে ভাই এই বলেছেন সেই বলেছেন। নির্বাচনে জেতানোর জন্য চেষ্টা তো করতে হবে, আমরা চেষ্টা করেছি। আর আমরা মূলত বিশ্লেষক, পলিটিক্যাল পদধারী কেউ নয়। তবে নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট আর যারাই হোক না কেন, নির্বাচনে একটা পক্ষ তো নিতে হয়, আপনি তো একটা পক্ষ নেবেন। এবং আমরা জামাত ইসলামীর পক্ষে পছন্দ করি, এটা একদম স্পষ্ট কথা। মাঠে নেমে নির্বাচনে সহায়তা করেছে এবং ভবিষ্যতে করব, আজীবন করব। এই পৃথিবী যতদিন নিঃশ্বাস থাকবে, শ্বাস প্রশ্বাস থাকবে, ততদিন জামাত ইসলামীর পক্ষে কথা বলবো। জামাত ইসলামী ভুল করলে তার বিরুদ্ধে বলবো, অন্যায়ের প্রতিবাদ করব, ন্যায়ের পক্ষে থাকবো। জামাত ইসলামের পক্ষে যদি একজন লোক থাকে, যতক্ষণ পর্যন্ত জামাত সঠিক পথে থাকবে, সে একজন লোক আমি থাকবো। তবে আমরা অনেক কিছুই বলেছি, আমরা যা বলেছি সঠিক বলেছি। জনগণ জামাতকে ভোট দিয়েছে, কিন্তু ভোটের ফলাফলটা জামাতের ঘরে জামাত আনতে পারেনি বা আসেনি। এটা একটা পলিটিক্যাল ক্রুয়েলটি। আমরা বলেছি এবং বলবো। তবে হ্যাঁ, যা হয়েছে এটা মেনে নিতে হবে, দিস ইজ রিয়ালিটি। এখন বিএনপি সরকার, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এবং আমার কাছে যেটা মনে হয়, বিএনপি তাদের স্বার্থেই এবং জামাত তাদের স্বার্থেই একটা স্থিতিশীল বাংলাদেশ গড়তে সহায়তা করবেন। এবং তারেক রহমান বাধ্য হবেন রাষ্ট্র ক্ষমতা, দেখেন তারেক রহমানের সাংগঠনিক ক্ষমতা ব্যর্থ বিএনপির চাঁদাবাজদের দমন করতে। আমি হাজারবার বলবো, বিএনপি মানে চাঁদাবাজ, চাঁদাবাজ মানে বিএনপি। ক্ষমতায় এসেছে বিএনপি, এ কারণে কি তাদের চাঁদাবাজ বলবো না? বিএনপি ক্ষমতা আসার পর, জেতার পরে কাউকে দেখলাম না এখনো বিএনপি কে চাঁদাবাজ বলতে। আমি প্রথম বললাম যে বিএনপি মানে চাঁদাবাজ, চাঁদাবাজ মানে বিএনপি। হ্যাঁ, এই চাঁদাবাজরা জিতেছে, অধিকাংশ জনগণ এই চাঁদাবাজদের ভোট দিয়েছে, এটাই সঠিক। তবে ভবিষ্যৎ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার সাংগঠনিক শক্তি দিয়ে এই চাঁদাবাজদের দমন করতে পারেননি বা করেননি। কিন্তু আমার বিশ্বাস যে এবার রাষ্ট্র শক্তি দিয়ে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে, এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে তিনি চাঁদাবাজদের দমন করবেন। বিএনপিকে সাইজ করে একটা আদর্শ শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার আদর্শ বিএনপি বানাবেন। এটা আমরা বিশ্বাস করতে চাই, এটা বাধ্য হবেন। কারণ যদি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে তারেক রহমান চাঁদাবাজি দমন করতে পারবেন, এটা সম্ভব। বিএনপির মধ্যে তিনি যে কোনো অপরাধীর বিরুদ্ধে, দেখেন আমরা চাই তারেক রহমান দায়িত্ব নিয়ে সামাজিক যত অপরাধী আছে তাদের বিরুদ্ধে একটা কঠিন অপারেশন চালাক। জামাতের লোকজন তার কোনো সমস্যা নেই, তারা তো আর কেউ অপরাধী না, তারা তো আর কেউ চুরি, ছেঁচড়ামি, চোট্টামি, গুন্ডামি এগুলোর সাথে জড়িত না। অর্থাৎ তারেক রহমান এটা করুক, এটা তারেক রহমান তার স্বার্থেই করবে। কেন? দেখেন, হাসিনার চাইতে বেশি ক্ষমতাশীল তো আর হতে পারবে না তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে। সে হাসিনা উল্টোপাল্টা করতে যে টিকতে পারেনি। তো সেখানে তারেক রহমান যদি দেশটাকে ভালোভাবে না চালাতে পারেন, তবে দিন টিকতে পারবে না, অনিবার্যভাবে তাকে চলে যেতে হবে, পতন হবে। অতএব আমার বিশ্বাস, বিশ্লেষণ যে তারেক রহমান বাধ্য হবেন দেশটাকে সুন্দরভাবে চালাতে এবং জামাত ইসলামীর সহযোগিতা চাইবেন। এবং জামাতও বাধ্য হবে, এবং জামাত তার আদর্শ থেকে, নীতি নৈতিকতা থেকে, জামাত ভালো মানুষের দল, সৎ মানুষের দল, এই জায়গা থেকে তারা বিএনপি সরকারকে কোঅপারেট করবে এবং বিরোধী দল হিসেবে কার্যকর রোল প্লে করবে। রাষ্ট্রের বিরোধিতা করবে না, কিন্তু রাজনৈতিক সমালোচনা করবে এবং সমালোচনা আলোচনা সব পার্লামেন্টে চলবে, প্রয়োজনে রাজপথে কর্মসূচি হবে নিয়মতান্ত্রিক ভাবে। কিন্তু কোনো হটকারিতা, বিশৃঙ্খলা, অরাজকতা এদেশে আর থাকবে না। এটার বিরুদ্ধে বিএনপি সরকার, বিরোধী দল, জামাত সবাই মিলে একটা সুন্দর পদক্ষেপ নেবে। এখন এটার দুইটা দিক, একটা হচ্ছে যে বিএনপি তো ক্ষমতা আসলো, এখন আওয়ামী লীগ আসবে কিনা। দেখেন, প্রথম কথা হচ্ছে যদি আওয়ামী লীগ আসে, এটা রিয়ালিটি, ইসলামপন্থী রাজনীতির রিয়ালিটি। সৎ মানুষের জন্য রাজনীতি অত্যন্ত কঠিন। সেই জায়গায় আওয়ামী লীগ যদি আবার একদম পরিপূর্ণভাবে ফিরে আসে, আওয়ামী লীগ ফিরে আসলে ডেফিনেটলি আওয়ামী লীগ বিএনপির মধ্যেই লড়াইটা হবে। তখন জামাত
যে কোনো একটা পক্ষে থাকবে, কিন্তু রাজনীতির যে পেশি শক্তির লড়াইটা এটা বেসিক্যালি বিটুইন আওয়ামী লীগ এন্ড বিএনপি। তারপর এটাও ঠিক যে আওয়ামী লীগ ফিরে আসলেও শেখ হাসিনা তো আর আসতে পারবে না, শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগ তো আগের মতো আর হতে পারবে না, অনেক বিষয় আছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ। তো সেখানে সাপোজ আমি যদি ধরে নিই যে বিএনপি ক্ষমতা এসেছে, এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে এটা বিএনপির জন্য ডিজাস্টার হবে। প্রথম কথা যে জনগণ জুলাই শক্তি বিএনপির বিরুদ্ধে খেপে উঠবে, এটা সামাল দিতে বিএনপি সরকার পারবে না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে দেখেন, জামাতকে ডিল করাটা, বিরোধী দল হিসাবে জামাতকে ডিল করা, জামাত যতটা ভদ্র বিরোধী দল, তারা সরকারকে সহযোগিতা করবে, ষড়যন্ত্র করবে না, তারা আইন মেনে চলবে, রাষ্ট্রকে কোঅপারেট করবে এবং দেশটা যাতে ভালো চলুক, স্থিতিশীল থাকুক, এজন্য জামাত সত্যিকার অর্থে মনে প্রাণে, জামাতের অনেক কষ্ট জানি, তারা প্রায় 135 আসনে জিতেছে, সেখানে তাদেরকে হারিয়ে 71টা বা ওইরকম ধরিয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও জামাত সুনাগরিক। এজন্য জামাতকে বিরোধী দল হিসাবে, জামাতের মতো একটা আদর্শ সংগঠন বিরোধী দল থাকলে তারেক রহমান যতটা নিশ্চিন্তে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এমনকি বিএনপির ক্ষমতা যতটা নিশ্চিন্তে টিকিয়ে রাখতে পারবেন, আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে থাকলে মাথা খারাপ হয়ে যাবে। এই যে বিএনপির যারা এখন লঞ্চঘাট, হাট বাজার সবকিছু দখল করবেন বা সবকিছু চালাবেন, ঠিক আছে, আওয়ামী লীগ বিরোধী দল থাকলে আপনাদের খবর 12টা বেজে যেত, এত সহজে পারতেন না। আর জামাত তো আপনার লঞ্চঘাটের খবরই নেবে না, তারা তো ওর মধ্যে নাই। জামাতের লোকজনের রাজনীতি হচ্ছে ভালো মানুষ, সৎ মানুষ, আল্লাহর পথে মানুষকে ডাকে, মানুষকে দান খয়রাত করে, ওয়েলফেয়ার পলিটিক্স করে এবং সৎ মানুষকে ক্ষমতা নিয়ে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ করার স্বপ্ন দেখিয়েছিল, যার ফলে অনেক মানুষ তাদেরকে ভোট দিয়েছে। দখলদারি এইসব এগুলোতে তো আর জামাত যাবে না। তারা জামাত শিবিরের ছেলেপান, ভালো পড়াশোনা করে ভালো চাকরি করবে, এই দ্যাটস ইট। তো সেখানে জামাতকে বিরোধী দল হিসেবে যতই অতীতের যাই ঘটুক, জামাত বিরোধী দল হিসেবে বিএনপি যেন অনেকটা সেফ এবং নিরাপদ। এখন বিএনপি চাইবে যে জামাতের মতো একটা সেফ বিরোধী দল থাকুক, ভালো বিরোধী দল থাকুক, যাতে কিছুটা সংখ্যা মুক্ত থাকা যায়। এ কারণে জামাতের সহযোগিতা নিয়ে এগিয়ে নিতে চাইবে বিএনপি, তারেক রহমান, এটা আমার ধারণা, যদি বিএনপি তাদের নিজেদের ভালো চায়। আর যদি ভারতের ফাঁদে পা দেয় তাহলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, আর আওয়ামী লীগকে ফিরিয়ে আনলে তখন কিন্তু বিএনপির অবস্থা ভবিষ্যতে আবার, সাপোজ এটা নিশ্চিত 5 বছর পর জনগণ তো আর বিএনপিকে ভোট দিবে না, এটা তো আমি সবাই বলছি, কিছুদিন পরেই বিরক্ত হয়ে যাবে, দেখবেন। এটা জামাত ক্ষমতা আসলে হতো, বিএনপি ক্ষমতা এসেছে, এটাই হবে। এখন 5 বছর পর ক্ষমতা যাবে কারা? এখন যারা বিরোধী দল তারা, এর মানে জামাত। আর যদি আওয়ামী লীগ আসে তাহলে আওয়ামী লীগ যাবে, আমি ধরে নিলাম। আওয়ামী লীগ যদি 5 বছর পর ক্ষমতা যেতে পারে, তাহলে ক্ষমতা এসে বিএনপিকে আচ্ছা মতো পিটাবে, যেরকম 8 সালের পর করেছিল গত 17 বছর। অতএব জামাত ক্ষমতায় থাকলে 5 বছর পর জামাত ক্ষমতা আসলেও বিএনপি নিরাপদ, আর বিএনপির সম্ভাবনা থাকে যে না, জামাতকে পরাজিত করা তো সহজ, তাহলে 5 বছর পর আবার আমরা ক্ষমতায় থাকবো। এই সব দিক বিবেচনায় বিএনপির ভালোর জন্যই তারা আওয়ামী লীগের ফেরার রাস্তা বন্ধ করতে পারে, এবং এই নির্বাচনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে আওয়ামী লীগ মূলত কার্যত নিষিদ্ধ হয়ে গেছে। তো এতে বলা যায় যে আওয়ামী লীগের দিন শেষ। বিএনপি আওয়ামী লীগকে ফেরত আনবে বলে মনে হচ্ছে না, তাদের ভালোর জন্যই, তারা কিছু লুটপাট, কিছু চাঁদাবাজি করলে তার কল্যাণের জন্যই আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে না হয়তো। আর তাহলে পরবর্তী 5 বছর পর জামাত ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, জামাত যদি কার্যকর পলিটিক্স করতে পারে।